ওরা এখানে 100 গ্রাম মতো আটা নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে গুড় যে পাওয়া যায় সেটা নিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, জোয়ান দিলাম, আর দেবো একটুখানি সাদা তেল। এই যে রেসিপিটা করব, মানে সকাল সন্ধ্যা দারুণ একটা নাস্তা টিফিন হবে, তাই এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে মেখে নেব। একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। দেখো বন্ধুরা, এই আটাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি পেঁয়াজ টমেটো কেটে নিই। দেখো বন্ধুরা, টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এখানে দেখো আবার এই যে আটার এখানে আমি এই যে এরকম করে গুলি করে নিচ্ছি, নিয়ে আমি এবারে রুটি করে নেব। একটুখানি আটা দিয়ে রুটি করে নেব। রুটিটা হবে কিন্তু খেতে ভালো লাগবে, একদম হেলদি একটা রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর এই খাবারটা আমাদের এখানকার নয় কিন্তু। এটা দেখো, একটা লেচি কেটে নিয়েছি, এখানে একটা গ্লাস নিয়েছি, তো এরকম করে কেটে নেব। আসলে ঘরে যে জিনিস থাকবে সেটা দিয়েই তোমরা কেটে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, এইভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে। একটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এইভাবে নেব, তারপরে এই দেখো এইভাবে নেব, এখানে একটু চেপে দিলাম, তারপরে আবার এইভাবে নেব, এখানেও চেপে দিলাম। দেখো এই যে চারিদিকে দেখো এরকম ফাঁকা পাচ্ছি, এই দেখো এরকম হবে, ঠিক আছে। এই দেখো কি সুন্দর লাগে না? তাই এরকম করে বানিয়ে নিই। দেখো এখানে দুটো হয়ে গেছে। এই দেখো আর একটা যাচ্ছি, প্রথমে রুটিটা এইভাবে নেব, এখানে একটুখানি এরকম করে চাপ দিলাম, তারপরে এই সাইডটা নিয়ে এখানে একটুখানি চেপে ধরলাম, আবার এই দিকটা নিয়ে এখানে একটুখানি চেপে ধরলাম। এই দেখো চারদিকটা দেখো চার কোনা হয়ে গেল। এই দেখো, তা আমার এগুলো বানানো হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই। দেখো কতগুলি বানিয়ে ফেলেছি। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এই দেখো অড়হর ডাল, এটা আমি মানে কি বলবো, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একদম গলে যায়নি। আর এই রেসিপিটা কিন্তু এই ডাল দিয়েই করতে হবে। তোমাদের তো বললাম এটা হেলদি স্বাস্থ্যকর একটা খাবার। আর এই খাবারটার এই রেসিপিটা তোমরা দেখো, এইগুলো উত্তরপ্রদেশ, রাজস্থান, বোম্বে এইসব দিকের খাবার। আমি একটা আমার দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছি। দেখো বন্ধুরা, এখানে সর্ষের তেল দিয়েছি। প্রথমে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সামান্য একটুখানি দেখো ভাজা ভাজা হয়েছে। এবার এখানে দেখো লঙ্কা নিয়েছি 4টে, আর এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, দেবো এখানে হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো দিলাম, নুন দেবো একটু চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে দেবো না। এবার ভালো করে কষিয়ে নেবো। তোমরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটা এখানে দিয়ে দেবো। এগুলো তৈরি করলাম, এইভাবে এগুলো ছেড়ে দেবো। এর মধ্যে ডালের যে মানে রসটা মশলা সদ্য ঢুকবে, যা দারুণ লাগবে খেতে। মানে রুটি পরোটা বলো, মানে সমস্ত কিছুতেই ভাল লাগবে খেতে। বন্ধুরা, রান্নাটা আমার রেডি। এখানে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তোমরা মানে যদি মনে করো দেবে না, না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ভালো লাগে এরকম ধরনের রান্না, তাই একটু দিয়ে দিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওই যে পিঠটিগুলো বানিয়েছি কি সুন্দর, দেখো একটাও খোলেনি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তাই এবার আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা দেখো গোটা গোটা রয়েছে। দেখো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ডাল পিঠটি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করবে, আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আর রেসিপিটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।